বেশ কিছু সময় বাদে ইজান পদ্মকে ছেড়ে দিল। ইজান বরাবরের মতোই স্বাভাবিক আছে, কিন্তু পদ্ম সে তো পারছে না। নিজেকে শত শত গালি দিয়ে ফেললো। আর কখনো কারোর সাথে মজা করলেও ইজানের সাথে ভুলেও মজা করবে না। লোকটা খুব বেশি ভয়ঙ্কর। প্রতিবার কিছু না কিছু করেই তাকে লজ্জা দিবে। এই লজ্জার জন্যই বোধ হয় সে একদিন শেষ হয়ে যাবে। ইজান দুষ্টুমি করে বলল, আর মজা করবে আমার সাথে? পদ্ম থতমত খেয়ে গেল, মাথা নাড়িয়ে বলল, কখনো করব না, আমার শিক্ষা হয়ে গেছে। ইজান পদ্মের গাল স্পর্শ করে করল। বৃদ্ধ আঙ্গুল দিয়ে পদ্মের গালে ছুঁয়ে বলল, এখন তো মজা করেছ, তাই শাস্তি দিয়েছি। কিছুদিন পর মজা না করলেও এমন শাস্তি ফ্রিতে পাবে। পদ্ম চোখগুলো ছোট ছোট করে বলল, আমার চাই না। ইজান মুচকি হাসল। তোমার ইচ্ছে না থাকলেও দেব। পদ্ম সরে আসলো ইজানের থেকে, অনেকটাই দূরে চলে এসেছে, একদম দরজার কাছে। মুচকি হাসেন কেন? আপনার সেই সুন্দর দাঁতটা দেখিয়ে হাসবেন। সেই হাসিটা আমার ভীষণ পছন্দের ডাক্তার সাহেব। কথাটি বলে পদ্ম ভোঁ করে দৌড় দিয়ে চলে গিয়েছে। ইজান হাসছে, এখন সেই সুন্দর দাঁতটা দেখা যাচ্ছে। তবে হাসিটা না দেখে পদ্ম চলে গিয়েছে। কি প্রাণবন্ত মেয়ে, আর কি চমৎকার কথাবার্তা। কাছে এসে বলতে পারে না, দূরে গিয়ে বলে। ইস, এক কিশোরী মেয়ের প্রেমের বাক্য কি শুদ্ধ। সন্ধ্যায় ইজান সোফায় বসে খবর দেখছে। একা একা ভালো লাগছিল না দেখে ইজান মুনিরা শেখের রুমে গিয়েছে। পদ্ম তার ওড়না দিয়ে নাড়াচাড়া করছে। তার শাশুড়িকে একটা কথা বলবে, কিন্তু কেন জানি তার সংকোচ বোধ হচ্ছে। মা, আমার পিরিয়ড হয়েছে। বেশ কিছুক্ষণ পর পদ্ম কথাটি বলতে সফল হলো। মুনিরা শেখ হেসে বলল, কথাটি বলতে এতক্ষণ লেগেছে তোমার? পদ্ম মিনমিন করে বলল, মা, আমার লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে। আমি সরাসরি কারো কাছে বলতে পারি না কথাগুলো। মুনিরা শেখ পদ্মকে সবকিছু দিল। আমাকে এগুলো বলতে কখনো লজ্জা পাবে না, আমি তো তোমার আরেক মা। পদ্ম হেসে দিল। ভাগ্য করে মুনিরা শেখের মতো একজন শাশুড়ি পেয়েছে। তিনি খুবই ভালো। পদ্ম হাজার কথা বললেও তিনি বিরক্ত হন না। এই জন্যই পদ্ম মুনিরা শেখকে বেশ পছন্দ করে। ইজানার রুমে ঢুকলো না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম আর তার মায়ের কথাগুলো শুনছিল। এখন যদি রুমে ঢুকে সবচেয়ে লজ্জা পাবে পদ্ম, তাই সে চলে গেল তার রুমে। পদ্ম আজ রুমেই যাচ্ছে না। এই সময়টাতে তার একা থাকতে ভালো লাগে। পদ্মের মনে হয় কিছু কিছু সময় একা থাকা ভালো। জানে রুমে গেলে ইজান কিছু না কিছু করবে। এমনিতেই আছে এক জ্বালায়, তার উপর মন একেবারে বিষিয়ে গিয়েছে। একা একা সন্ধ্যাবেলা ছাদে কাটাচ্ছে। চারদিকে মৃদু বাতাস বইছে। পদ্মের চুলগুলো উঠছে। পাশের বাসাগুলো থেকে ছাদে আলো আসছে। এই নিয়ে মাত্র দুবার ছাদে উঠেছে পদ্ম। প্রথমবার ইজনিয়ার সাথে উঠেছিল, আর এখন একা একা উঠছে। শরীরটা ঠিক থাকলে আরও ভালো করে এই স্নিগ্ধ সন্ধ্যাবেলা উপভোগ করতে পারত, কিন্তু এখন তো তার মনে শান্তি নেই। প্রতিবার এই সময়টাতে পদ্মের মন অটোমেটিক্যালি খারাপ হয়ে থাকে। আজও একই অবস্থা, একটুও ভালো লাগছে না তার। একদম খিচে বসে রইল পদ্ম। ইজান বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে। পদ্ম যে রুমে আসেনি, আজ সেটা ইজান খেয়াল করেছে। জোর করতে চাচ্ছে না পদ্মকে। নিজের ইচ্ছে হলে ঠিকই আসবে, হয়তো এখন লজ্জায় আসতে চাইছে না। রুবিনা খাতুন ইজানকে কল করেছে। ইজান ভ্রু কুচকে তাকিয়ে আছে। বেশ কিছু সময়ের পর রিসিভ করল। ইজান সুন্দর করে প্রথমে সালাম দিল। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? জি বাবা, ভালো আছি। তুমি আর দুজনে পদ্ম কেমন আছো বাবা? ইজান শান্ত কণ্ঠে বলল, এই তো ভালোই আছি। বাবা, একটা জরুরি দরকারে কল দিয়েছিলাম। জি মা, বলুন। বাবা, পদ্মের বার্ষিক পরীক্ষা শুরু হবে 4 দিন পর। ও কি পরীক্ষা দেবে? ইজান পদ্মের পড়াশোনার ব্যাপারে একদম ভুলে গিয়েছে। এই গেট টুগেদারের জন্য নিজে নিজে আফসোস করতে লাগলো। কত বড় ভুল হয়ে গেল তার। জি মা, অবশ্যই দেবে। রুবিনা খাতুন বলল, তাহলে বাবা ওকে কবে গ্রামে নিয়ে আসবে? ইজান সাথে সাথে বলল, কালে নিয়ে আসবো। আচ্ছা বাবা, তুমি কি কাল আসবে ওর সাথে? আসবো। তারপর আরো কিছু কথা বলে রুবিনা খাতুন কলটা রাখলো। ইজান রুম থেকে বের হয়ে পদ্মকে খুঁজছে,
কিন্তু কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না। এক সময় ইজানের মাথাটা ভীষণ গরম হয়ে গেল, এক জায়গায় স্থির হয়েও বসে থাকতে পারে না। ইজানের এবার টেনশন ধরলো, পদ্ম আসলে কোথায়। মুনিরা শেখের কাছে জিজ্ঞেস করলো পদ্ম কোথায়, কিন্তু তিনিও জানে না। রুমে আসার সময় ইজান দেখলো ছাদের দরজা খোলা। মন বলছে পদ্ম ওখানে নেই, তাও গেল ছাদে। ঠিকই মহারানী ছাদে বসে আছেন। আগে ছাদে এসে খুঁজলে এত বেশি হয়রানি হতো না। কি সুন্দর বসে বসে পা দুলাচ্ছে, আর এতক্ষণ সে অযথা কষ্ট করেছে। ইজান দ্রুত পায়ে পদ্মের কাছে গেল। পদ্ম চোখ বন্ধ করে বসে আছে, ইজানের উপস্থিতি টের পেল না। ইজান পদ্মের হাত ধরে টান দিয়ে দাঁড় করালো। পদ্ম আচমকা এমন হওয়াতে ভয় পেয়েছে, আর ইজানের এমন ব্যবহারে সে খুব অভিমান করেছে, আর পেটেও ব্যথা পেয়েছে। পদ্মের চোখে পানি চলে আসলো। তোমাকে কত খুঁজেছি জানো? সন্ধ্যাবেলাতে তুমি এখানে বসে আছো কেন? কাউকে কিছু না বলে একা একা চলে এসেছো। আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর ম্যাডাম এখানে বসে বসে সন্ধ্যা বিলাস করছেন। পদ্ম কেঁদে দিয়েছে। ইজান অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্ম, কান্না করছো কেন? পদ্ম কোনো উত্তর দিল না, মুখে হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ইজানের খুব খারাপ লাগলো। একটু বুঝে শুনে কথা বলা উচিত ছিল। মুখটা ছোট করে পদ্মকে টেনে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। পদ্মফুল কাঁদছে কেন? সে কি জানে না কান্না করলে তার ডাক্তার সাহেবের খুব কষ্ট হয়? পদ্ম কান্নারত অবস্থায় বলল, আপনি আমাকে এইভাবে টান দিয়েছেন কেন? আমি কি ব্যথা পাই না? প্রত্যেকবার আপনি এমন করেন। কথা বলবো না আমি, ছাড়ুন আমাকে। পদ্ম ইজানের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইজান আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। তাড়াহুড়োতে ভুলেই গিয়েছে পদ্মের যে পিরিয়ড হয়েছে। সরি, আমি ভুলে গিয়েছিলাম যে তোমার পিরিয়ড চলছে। আর কখনো এমনটা করবো না। আমার খুব টেনশন হচ্ছিল পদ্মফুল। পদ্ম অবাক হয়ে গিয়েছে ইজান কিভাবে কথাটা জানে। সাথে এক রাশি লজ্জা এসে হানা দিল তার কাছে। আপনি কিভাবে জানেন? ইজান একদম স্বাভাবিক হয়ে বলল, তখন যে তুমি মায়ের কাছে পড়েছ আমি শুনেছি। কিন্তু পদ্ম খবরদার, লজ্জা পাবে না। এটা লজ্জা পাওয়ার কোনো বিষয়ও না। আমরা ডক্টররা অনেক কিছুই জানি। তোমার কাছে হয়তো কথাটা লজ্জার হতে পারে, কিন্তু আমাদের কাছে এগুলো একদম স্বাভাবিক। যেহেতু তোমার ডাক্তার সাহেব একজন মেডিসিন বিশেষজ্ঞ, সো তার এগুলো অনেক মেয়ের থেকে শোনা লাগে। আমাদের ডক্টরদের জন্য এগুলো নর্মাল। আর এটার মানে হচ্ছে তুমি একদম সুস্থ আছো। বোকামে, এটা নিয়ে আর ভাবতে হবে না, ওকে? পদ্ম একটু নর্মাল হলো। ইজান তো ঠিকই বলেছে। পদ্ম আর লজ্জা পেল না। জড়িয়ে ধরা অবস্থায় মাথা তুলে ইজানের দিকে তাকালো। কেন খুঁজছিলেন আমায়? পদ্মের চোখের পানি আটকে ছিল। ইজান তার দুটো হাত দিয়ে পদ্মের চোখের পানিগুলো মুছে দিল। তোমার মা কল দিয়েছিল, 4 দিন পর এক্সাম। কালকে তোমাকে গ্রামে যেতে হবে। পদ্মের বুকটা ধক করে উঠল। কাল আবার ইজান হসপিটালে যাবে, আর কালই তাকে গ্রামে ফিরতে হবে। মনটা মানতে রাজি হচ্ছে না। আর বিয়ের পর এই প্রথম ইজানকে ছাড়া থাকবে। বাড়ি যেতে ইচ্ছে করছে না। এখন তো আরো কান্না পাচ্ছে। পদ্ম পরপর ঢোক গিলল, কান্না যেন না আসে সেজন্য। কালই কেন যাব? পরশুদিনও তো যেতে পারি। ইজান পদ্মের দিকে তাকালো। পরশু দিন গেলে এক্সামের সময় আরও ঘনিয়ে আসবে, আর কাল গেলে মোটামুটি কিছু পড়তে পারবে। এখানে তো পড়াই হয় না, আবার তোমার বইগুলো এখানে নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে তুমি গ্রামে যাবে। আসলে কাল তো আপনি হসপিটালে যাবেন, পরশুদিন গেলে হয় না? না ম্যাডাম, কালকেই যেতে হবে। প্লিজ। ইজান পদ্মকে থামিয়ে দিল। কোনো রকম এক্সকিউজ আমি শুনতে চাইছি না। কালকে মানে কালকে। পদ্ম ইজানকে খুব শক্ত করে ধরে কেঁদে দিল। ইজান বুঝলো না কেন কাঁদছে। ইজান নরম কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? যখন টান দিয়েছিলাম বেশি ব্যথা পেয়েছিলে? পদ্ম মাথা নাড়ালো। তার মানে সে কাঁদছে অন্য কারণে। ইজান আবারও বলল, তাহলে কান্না করছো কেন? তুমি কি এক্সামকে ভয় পাও? পদ্ম কোনো উত্তর দিল না। যতবারই মনে পড়ে ইজানকে ছেড়ে তাকে গ্রামে যেতে হবে, ততবারই চোখ ভরে পানি উপচে পড়ে। ভালো লাগে না তো তাকে ছাড়া। এই কথা কিভাবে বোঝাবে তার ডাক্তার সাহেবকে? আচ্ছা, পদ্ম তো হাসলে তিনি বুঝে যান। তাহলে এই কথা বুঝছেন না কেন? নাকি বুঝেও না বোঝার মতো রয়েছে? ইজান এখন বিরক্ত হলো। অকারণে কান্না করার কোনো মানেই হয় না।
হয়েছে, অনেক কেঁদে ফেলেছ। যতবারই কাঁদো আমার জামা কাপড় একদম ভিজে ফেলো। কোনো কারণ ছাড়া আমাকে জড়িয়ে ধরে এভাবে আমার বুকে এসে কান্না করা যাবে না। আপনি তো প্রথমে আমায় কাছে টেনে নিয়েছেন, এখন এমনটা বলছেন কেন? আর একটু কাঁদি। ইজান খেয়াল করেছে পদ্ম নাক টানছে আর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। মেয়েটা যে কেঁদে একেবারে লাল হয়ে গেল সেটা কি মনে আছে তার? টমেটোর মতো লাগছে একদম। না, আর একটু কাঁদা যাবে না। কাঁদলে অন্য কোথাও কাঁদো, আমার কাছে এসব চলবে না। পদ্মের আরও ঠেলে কান্না আসলো। মানুষটা ভীষণ স্বার্থপর, তার মনে কষ্টগুলো এখন অনুভব করতে পারছে না কেন? খুব তো তখন পটু পটু কথা বলতে পারে, আবার তার বুকে কান্নাও করা যাবে না। পদ্ম ইজানকে আবারও জড়িয়ে ধরল। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডাক্তার সাহেব, আমার মন বসবে না ওখানে। বিয়ের পর একদিনও থাকিনি, কাল থেকে থাকবো কিভাবে? আপনি নাকি আমার হাসি অন্ধকারে অনুভব করতে পারেন, আর যে আমার কষ্ট হচ্ছে সেটা কেন পারছেন না অনুভব করতে? ভালো লাগবে না তো আপনাকে ছাড়া থাকতে? আপনি ছাড়া আপনার পদ্মফুল শূন্য একেবারে। আর আমি 100 বার আপনাকে জড়িয়ে ধরে আপনার বুকে কাঁদবো, কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত মানুষ। ইজান বিস্মিত হয়ে আছে। এসব কথা কি পদ্ম বলছে? মেয়েটা যে অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে এটা কি সে জানে? ইস, আগে এমনটা হবে জানলে এই ট্রিক্সটা আরও আগেই কাজে লাগাতো। ইজান ঠোঁট কামড়ে হাসছে পদ্মের কাহিনী দেখে।